আগামীকাল অর্থাৎ 10ই অগস্ট তোমাদের এসএসসির রেজাল্ট পাবলিশ করা হবে। তো এসএসসিতে সাধারণত দেখা যায় যে 3 ধরনের রেজাল্ট হয়। এখন সেই 3 ধরনের রেজাল্ট কি? একটা হচ্ছে স্টুডেন্টরা যেটা প্রত্যাশা করে বা মা বাবা যেটা প্রত্যাশা করে, রেজাল্ট মানে মোর অর লেস ওইরকম হয়। আরেক ধরনের রেজাল্ট হচ্ছে যে স্টুডেন্ট যেটা প্রত্যাশা করে তার থেকেও মাঝে মাঝে দেখা যায় অনেক ভালো রেজাল্ট হয়। আর আরেকটা যেটা সেটা হচ্ছে প্রত্যাশার থেকেও কম। অর্থাৎ তুমি চেয়েছো তোমার রেজাল্ট এরকম হবে, আমি মেনশন করছি না সেটা কি। বেশিরভাগ স্টুডেন্টের ইচ্ছে থাকে কি জিপিএ 5 পাবে। তো কখনো কখনো দেখা যায় যে তোমার যে আশা ছিল যে আমি জিপিএ 5 পাবো, সেখান থেকে একটু কম রেজাল্ট হয়েছে। সেটা গ্রেডে আসতে পারে, এ গ্রেড হইতে পারে, এ মাইনাস হইতে পারে, সামথিং লাইক দ্যাট। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমার রেজাল্ট যেটাই হোক না কেন, আর তুমি যদি মুসলমান হয়ে থাকো, আমি তোমাকে বলবো যে সাথে সাথে শুকরিয়া আদায় করা। কারণ কোরআন শরীফে একটা আয়াত আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমার রেজাল্ট যেরকমই হোক না কেন, তুমি শুকরিয়া আদায় করবা। এতে কি হবে? আল্লাহর নিয়ামত বাড়াই দিবে। কারণ তোমার এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এইচএসসি। তো এইচএসসির রেজাল্ট যদি অনেক ভালো হয়, দেখা যাবে যে এসএসসির রেজাল্ট খারাপ হলেও তুমি সেই ক্ষেত্রে কি করতে পারবা, সেটা কাভার করে নিতে পারবা। ইদার তুমি দেশে পড়াশোনা করো অথবা দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য যাও। যেখানে যাও না কেন বা যেখানে পড়ো না কেন, তুমি কাভার করে নিতে পারবা ইনশাল্লাহ। তো প্রথমে আমি বলবো যে তোমাদের যারা যেটা প্রত্যাশা করেছিলে সেরকম রেজাল্ট হবে, বা যারা প্রত্যাশার থেকে বেশি পাবে তারা তো আনন্দ করবাই, কিন্তু আনন্দের আগে চেষ্টা করবা তুমি 2 রাকাত মানে শুকরিয়ার নামাজ পড়ে নেবা যদি মুসলমান হও। আর যদি অন্যান্য ধর্মের স্টুডেন্ট হও, তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী যেভাবে অ্যাকচুয়ালি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সেভাবে করে নিবা। আর আরেকটা বিষয়, যারা প্রত্যাশার থেকে মাঝে মাঝে দেখা যায় কম রেজাল্ট, তো এটা যারা হবে তারা মন ভেঙে ফেলবা না, তারা কষ্ট পাবে না। মা বাবাদেরকেও আমি বলবো যে আপনারা কষ্ট পাবেন না, আপনারাও খেয়াল করবেন এবং স্টুডেন্ট তোমরাও খেয়াল করবা যে এই যে ভুলগুলোর কারণে এসএসসিতে রেজাল্ট খারাপ হয়ে গেল, সেই ভুলগুলো যাতে আবার সেকেন্ড টাইম এইচএসসিতে না হয় সেটা খেয়াল করবা। তো সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সবার লাইফকে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবে এবং আমাদের স্কিলও এই পরিবারের জন্য তোমরা দোয়া করবে, যাতে করে আমরা স্টুডেন্টদের জন্য বেস্ট সার্ভিসেসগুলো সবসময় দিতে পারি। আসসালামু আলাইকুম।